আপনি আমাকে কল দিচ্ছেন কেন বারবার? আমি তোর বাসার নিচে। বাসার নিচে আসবেন কেন আপনি? আমি আপনাকে বাসার নিচে আসতে বলছি? কি রে, মিস্টার জামানটা কে? ও বাপ, এখানে কেন আসছেন আপনি? না, আমি একটা গিফট এনেছিলাম। হ্যাপি বার্থডে টু ইউ। আমার না বার্থডে সেলিব্রেট করতে না একদম ভালো লাগে না। ইনফ্যাক্ট আমার মনে হয় আমার জন্ম নেওয়াটা একটা মস্ত বড় ভুল হয়েছে। তুমি তো আমাকে জন্ম করে ফেলে চলে গেছিলে, এখন কেন আসছো আলগা পিরিত দেখাইতে? এইসব গিফট কিনে আসছো, এগুলা কিনে আসছো গিফট? প্রত্যেক বছর গিফট নিয়ে চলে আসলে বাবা হয়ে যাও না? ওয়ালাইকুম সালাম। আঙ্কেল মেহরাব, দ্যাটস মাই ফ্রেন্ড। ঘুমাচলে আপনি ওর বাবা? বাবা হতে পারলাম কই, যার তো বাবাই বলতে পারো। সরি, যদিও আপনাদের ফ্যামিলি ম্যাটার, আমি তো আউটসাইডার, ইন্টারভিউ ম্যাটার নিয়ে কথা বলা উচিত না। তারপরও ওর অভিমানের জায়গাটা একটু বেশি আঙ্কেল। আমি বুঝতে পারছি, অভিমানটা যখন বড় হয়ে দেখা দেয় তখন একজনের প্রতি আরেকজনের ভালোবাসাটা চোখে দেখা দেয় না। আঙ্কেল আপনি যদি বেয়াদবি না নেন, আমি কি গিফটসগুলো আমার কাছে রেখে পেপারে? এগুলো তো আমি আর রাস্তায় ফেলে দিতে পারি না, সব আমার বাসায় জমা রেখেছি। ও কখনো কোনো গিফটই নেয়নি। আশায় আছি কোনোদিন যদি আমাকে বাবা বলে ডাকে, আমার কাছে আসে, সেদিনের অপেক্ষায়। দেখো, আমি আর এই বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি না। আমার জীবনের একটা কালো অধ্যায় ছিল সেটা। আমরা ভালো ছিলাম না, সেই জন্য সেখান থেকে আমি আমার মেয়েকে মুক্ত করে এনেছি। সবই ঠিক আছে, কিন্তু একজন মানুষের কাছ থেকে তো আপনি বাবা হওয়ার অধিকার কে নিতে পারবেন না। কিসের অধিকার? জন্ম দিলেই বাবা হওয়া যায় না। আর তাই যদি হয় তাহলে আমি ওকে জন্ম দিয়েছি, আমি ওর মামা। তাসনিমের উপর আমি ওর বাবার কোনো অধিকার মানতে রাজি না। আপনি জাজমেন্টাল হচ্ছেন, শুধু নিজেটাই ভাবতেছেন, নিজেটাই চিন্তা করতেছেন। আপনি কি তাসনিমের বিষয়টা একবারও ভাবছেন? অবশ্যই ভেবেছি, না ভাবার তো এখানে কিছু নেই। আমার পক্ষে ওর সাথে সংসার করা সম্ভব হচ্ছিল না, তাই আমরা আলাদা হয়ে গিয়েছিলাম। ও ওর মতো সংসার করেছে, আমি আমার মতো সংসার করেছি। এখানে আমাকে ডিস্টার্ব করার কি আছে? আমি তো তার সংসারে যে ডিস্টার্ব করছি না। রক্তের টান আন্টি, রক্তের টান। উনি তাসনিমের বাবা, তাসনিমকে ভালোবাসেন। বাবার সন্তানের সম্পর্কের মাঝে আন্টি অনুভূতি আছে, আবেগ আছে, এটা আমি আপনি চাইলে সরাতে পারবো না আন্টি। হ্যাঁ, হয়তো বা উনি হাজবেন্ড হিসেবে ভালো ছিলেন না, তা আপনি কি আমাকে কোথাও লিখে গ্যারান্টি দিতে পারবেন উনি বাবা হিসেবে ভালো ছিলেন না? পারবেন না আন্টি। দেখেন, দুইটা মানুষ একসাথে ছিলেন, মনের মিল হয়নি, চলে আসছেন সেখান থেকে। আমি আপনাকে জাজ করতেছি না, বা আমি জাজ করার মতো কেউ না, কিন্তু সন্তানের কি দোষ বলেন? ওর কাছ থেকে ওর বাবাকে দূরে করে ফেললেন। দেখেন, একজন মা হিসেবে আপনি আপনার সন্তানকে সব দিতে পারবেন, পুরো পৃথিবীটা কিনে এনে দিতে পারবেন, কিন্তু কখনো ওর ভিতরের বাবার শূন্যতা পূরণ করতে পারবেন না আন্টি। আমি আসলে তোকে মিথ্যে বলেছিলাম, তোর বাবা সম্পর্কে তোর কাছে মিথ্যে ধারণা দিয়েছিল। তোকে বলেছি তোর বাবা তোকে জন্ম দিতেই চায়নি, অ্যাবর্শন করাতে চেয়েছিল। আসলে এটা সত্যি ছিল না। আমার অমতে আমার বিয়ে হয়েছিল। বাবার সাথে আমার অ্যাডজাস্ট হচ্ছিল না। সে অনেক চেষ্টা করেছিল, কিন্তু তোকে বলেছি যে আমাকে বের করে দিয়েছে। আসলে তা না, আসলে আমি চলে এসেছিলাম। অনেক অনেক মিথ্যে কথা বলেছি তোকে। তোর বাবাকে তোর কাছে খারাপ করেছি। তোর বাবা আসলে অনেক ভালো মানুষ, তোকে ভীষণ ভীষণ ভালোবাসে। মেয়েরা যে কখন আমার মনে এক কোনায় জায়গা করে নিয়েছে আমি টেরই পাইনি। মুখ কোমরা করে রাখা, এই জন্যই আমি অজান্তে হেসে উঠি, অজান্তে মন ভালো হয়ে যায় শুধুমাত্র মেহরাবের কথা চিন্তা করে। আমার সাথে এমন একজন আছে যাকে আমি মন থেকে ভালোবাসি, যাকে দেখলেই মনে হয় ও আমারই, যার হাত ধরে আমি নিশ্চিন্তে থাকতে পারি। নিজের অজান্তে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি মেহরাব। আই লাভ ইউ, আই লাভ ইউ মেহরাব। হ্যাঁ বল। হ্যালো তাসো, কই তুই? অনেক ইম্পর্টেন্ট কথা আছে। আমার তোর সাথে খুবই ইম্পর্টেন্ট কথা আছে, খুবই। আরে ঠিক আছে, তোরটা শুনবো না, সমস্যা নেই। আমারটা একটু আগে বলা দরকার। না 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 না, আমার তো আগে। আচ্ছা হবে না একটা, তুই একটু আসবি প্লিজ। পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ পাগল হয়ে গেছি, এখন লাগবে তোকে, বুঝছিস? ওকে, আসছিস। মেহরাব, আমার না তোকে খুবই জরুরি কথা বলার আছে, খুবই ইম্পর্টেন্ট কথা। বুঝছি, একটা মিনিট দাঁড়া, মানে আপনার আসছি তো ওইটি স্থির হয়ে নেই, অস্থির লাগতেছে। না বুঝতে পারতেছিস না, আমার কেমন জানি দম বন্ধ লাগতেছে, অস্থির অস্থির লাগতেছে। তোকে কথাটা না বলে না ভালো লাগতেছে না। খুব ইম্পর্টেন্ট একটা কথা বলবো তোকে। হ্যাঁ, আমারও তো একটা ইম্পর্টেন্ট কথা আছে। তোরটা আগে বল। আমারটা বলবো না, তোরটা আগে বল। তাহলে বলি নাকি? বল। কই কি বল? আর হাতটা একটু দে তো, মানে কি সাপোর্ট দরকার, মেন্টাল সাপোর্ট দরকার। হাতটা একটু দে, এই হাতটা একটু দে। আমার চোখের দিকে তাকাতো। আচ্ছা ওকে। আমাকে 15 দিকে আমাকে কম সিরিয়াস মনে হচ্ছে না, তোকে এত সিরিয়াস আমি আগে কখনো দেখি নাই। বিকজ আমি লাভ তাসো। আমি কি হাঁটু গেড়ে বসে
চোখের দিকে তাকায় বলে দিব যে আই লাভ ইউ মাসিয়াত। ওকে বসবে কে? মাসিয়াত, এক্স্যাক্টলি এইভাবেই। মানে আমিও ফার্স্টে বুঝতেছিলাম না যে মাসিয়াত এটা কিভাবে সম্ভব, তাই না? মানে ও তো ওর মতো, আমি আমার মতো, কেমনে কি, কিন্তু হয়ে গেছে বুঝছিস। দেখুন না, ওকে ছাড়া কিছু মাথায় কাজ করতেছে না। তুই চল না আমার সাথে, আমি অকওয়ার্ড হলে তুই বলে দিলি তুইও তো আমাদের ফ্রেন্ড, তোর ল্যাঙ্গুয়েজ বুঝবে। আমি যাব না। আমি কেন যাব? তুই মাসিদকে ভালোবাসিস, তুই ওকে গিয়ে বলবি এটা। আমি কেন যাব? আমি তো গিয়ে ওখানে এক্সপ্রেশন দিব না, তাই না? তুই দিবি, তুই যা। আচ্ছা বুঝছি, তোর কি মনে হয়, হ্যাঁ বলবি নাকি না বলবে? যদি আমার মতো গাধা না হয় তাহলে হ্যাঁ বলবে। ওটা কি মনে করে তোকে দেখতে এসছি। ফাইজলামি করিস না। 2 দিন আগে তোর সাথে ভিডিও কলে কথা বলছিলাম আমি। হ্যাঁ ওইটা তো ভিডিও কলে কথা বলছো না, সামনাসামনি তো হয় নাই। ভিডিও কলে তোর কথা শোনা যায়, তোকে দেখা যায় না, সামনাসামনি আই ক্যান ফিল ইউ। তুই আমার সাথে ফ্লার্ট করতেছিস? ওয়েট, ফ্লার্ট করার রাইট শুধু আমার আছে, তোর না। কেন? আবার দেখি রোমান্টিক লুকও দেয়। এই কি হইছে তোর? না একদম ঠিক নাই। শুনছিলাম প্রেমে পড়লে নাকি মানুষের চোখের ভাষা বদলা যায়, বুঝছিস? হরর মুভিও নাকি রোমান্টিক লাগে। আচ্ছা, তারপর? তারপর আমি তোর সাথে সারাজীবন ফ্লার্ট করতে চাই। ডান। তারপর আই লাভ ইউ। দেখ, এসব যে ফ্রেন্ড আছিস দ্যাটস ওকে, এসব কিন্তু এসব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ড্রামা ট্রামা কিন্তু আমার ভালো লাগছে না। ফাইজলামি করিস না আমার সাথে। মাসিয়াত, আই এম সিরিয়াস, আই এম সিরিয়াসলি ইন লাভ উইথ ইউ। তুই যদি সিরিয়াস হয়ে থাকিস, আমার কিন্তু তোর জন্য কোনো ফিলিংস নাই। মানে আমি তোকে জাস্ট ফ্রেন্ড হিসেবেই দেখি, এন্ড আই লাভ ইউ বাট জাস্ট অ্যাজ আ ফ্রেন্ড। হোয়াট? শুনো নাই? গো এন্ড তুই মেহরাবকে অনেক ভালোবাসিস, তাই না? তাহলে তুই ওকে বলে দিস না কেন? কি বলবো বাবা? ওকে বলবো যে আমি তোকে ভালোবাসি, কিন্তু তোকে ভালোবাসার জন্য সময় আমার কাছে নাই। সময় হয়তো আছে একটু, কিন্তু সেটা কতটুকু সময় সেটা আমি নিজেও জানি না। ধরো আমি ওকে বললাম যে আমি ওকে ভালোবাসি, ভালোবাসলাম, ভালোবাসা পেলাম, তারপর মরে গেলাম, ওর কি হবে বাবা? ও তো সেই কষ্ট নিয়ে বাঁচবে, পূর্ণ ভালোবাসার কষ্ট। জানো বাবা, আমার তো খুব কষ্ট হচ্ছিল ওকে চলে যেতে, বলতে যে আমি তোকে ভালোবাসি না। একটু যদি সময় পেতাম, একটু ওকে বলতাম মেহরাব আমি তোকে অনেক ভালোবাসি, অনেক। তোর কি একটু সময় হবে? তুই কি সময় দিতে পারবি আমাকে? কিরে, মন খারাপ? না, তুই কাকে কি বলিস রে? আমি বলছি না, আমি চাই না তুই আমার সবকিছু বুঝে ফেলে। কিরে, সিগারেট ধরছিস কেন? খুশিতে আমি ছাকা দিছি বলে সিগারেট ধরছিস? তাহলে ব্লক করছিস কেন? মাঝে মাঝে দূরে থাকা ভালো, তাই। আমার থেকে দূরে থেকে কি লাভ হয়েছে তোর? পেইন পাইতেছি। খুব পেইন দিতেছি আমি। দেখ, মাঝে মাঝে রিয়েলিটি বোঝার জন্য দূরে থাকাটা ভালো। আমি তো সবসময় তোদের মাঝে থাকতাম, মি টাইম নিতাম না। অনেক ভাবনার বিষয় ছিল যেগুলো ভাবতাম না, এখন ভাবি ডিসটেন্স দরকার। শোন, একটা মেয়ে তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে, তোকে এত ভালোবাসে, আর তুই ঘুরতেছিস অন্যদিকে। আমি দূরে ছিলাম, ভালো ছিলাম, আমি ভাবছিলাম যে তোদের মধ্যে কিছু একটা হয়ে যাবে, একটা সুন্দর বন্ডিং হবে। না, তুই সবার থেকে ডিসটেন্স মেনটেন করে বসে আছিস সেখানে। কাদের কি একটা হয়ে যাবে? তুই বুঝতেছিস না না আসলে তাসু আজ এর কথা বাদ দিবি। ও সমানে তোকে ইশারা দিয়ে যাচ্ছে, শি ইজ ইন লাভ উইথ ইউ। তুই আসলে বুঝতেছিস না, আমি বুঝতেছি। আই এম টেলিং ইউ, ট্রাস্ট মি। আরে ও আমার ফ্রেন্ড ছিল, ফ্রেন্ড আছে, অলওয়েজ ফ্রেন্ডই থাকবে। আমাদের মাঝে কখনো ভালোবাসা ছিল না। দেখ, ডোরটা যদি ওপেন না করিস তাহলে কিভাবে আসবে? ভালোবাসার বেস হচ্ছে ফ্রেন্ডশিপ, যেটা তোদের মধ্যে ভরপুর আছে। তোরা একসাথে থাকলে ভালো থাকবি, আমারও ভালো লাগবে। শোন না, আমার এই উইশটা ফুলফিল করবি না? আমি বুঝে বলতেছি। ও তোকে কিছু বলেনি? ক্রনিক রেনাল ফেলিয়ার, দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে। ইচ্ছার জন্য আমি দেশের বাইরে নিয়ে গিয়েছি, ট্রান্সপ্লান্টও করিয়েছি কিডনি, বাঁচতে চেয়েছি, কিন্তু তারপরও একটা কথা জিজ্ঞেস করবো? জানি কি জিজ্ঞেস করবি? আমাদের সব সত্যি ভালোবেসি কিনা? আমাকে একটা কথা দিবি, তোকে কখনো কষ্ট দিবি না, নাহলে আমি ভূত হয়ে এসে তোর খাল মুট খাই দেব। আমি ওকে সত্যি ভালোবাসি। আমাকে বলিস না কেন? বললে কি হতো? আমাকে ভালোবেসে সময়টা দিতে পারতাম জীবনে, তোমাকে কষ্ট দিতাম না, ঠিক হতো না তোর তো। আমি তো জানি তুই ওকে কত ভালোবাসি, আমার ভাগের তো তুই ওকে দিয়ে দিস। তুই ভালোবাসা মানেই আমি ভালোবাসা।
ও ভাগেরটা তুই রেখে দিস। ওকে আসো, আমাকে একটু জোরে ধরবি, কাঁদবি না, কান্দাপে বাচ্চা দিব কিন্তু।